হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির দশম শ্রেণীর চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো পেজ নাম্বার আমাদের 29। তো আমরা কোষে দেখি 1.5 করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো আমাদের একের অঙ্কগুলো রয়েছে যে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি আমাদের লিখি। প্রকৃতিটা আমাদের লিখতে বলছে, প্রকৃতিটা কী কম হবে। তো আমরা এই সমাধানগুলো করার ক্ষেত্রে যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যদি বি স্কয়ার মাইনাস 4ac এটাকে যদি আমি 0 দেখাতে পারি তাহলে বীজদ্বয় আমাদের বাস্তব ও সমান হবে। যদি গ্রেটার দেন হয়ে যায়, যদি কি বলবো যে এটার মান যদি আমার বি স্কয়ার মাইনাস 4ac এটার মান যদি 0 গ্রেটার দেন 0 থেকে যদি বড় হয় তাহলে বীজদ্বয়ের মান বাস্তব পাবো কিন্তু অসমান পাবো। যদি বি স্কয়ার মাইনাস 4ac এটি যদি লেস দেন হয় ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয়ের কোনো বাস্তব মান পাবো না। তো এক নাম্বারটা করতে থাকবো। এক নাম্বারটা আমাদের কি বলছে, এক নাম্বারটা আমার রয়েছে 2 স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 আছে। এটা আমাদের এক নাম্বার দাও। আমরা জানি a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার দাও। 1 নং ও 2 নং থেকে পাই তাহলে এ কম্পেয়ার যদি করি স্কয়ার কম্পেয়ার করলে কি হয়, তাহলে এ কম্পেয়ার করব। তাহলে এ সমান কত হলো 2, বি সমান কত হলো 7, এক্স কম্পেয়ার করব। তাহলে বি এর জায়গায় কী আছে এখানটায় 7, আর সি কত আছে আমাদের 3। তাহলে এখন কি হবে, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এটা বি স্কয়ার, বির মান কত 7, তার স্কয়ার 4, এর মান কত আমাদের 2, সি এর মান আমাদের 3, তাহলে 7 স্কয়ার 49, আর এটা আমাদের কত হবে 3 দুগুণ 6, 6 7 42 তো না, 4 দুগুণ 8, 3 8 24। তাহলে আমাদের এখান থেকে বাদ দিলে কত হবে 2 5। তাহলে আমাদের এটা কি গ্রেটার দেন 0। তাহলে এবার আমরা লিখতে পারবো সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 2 নম্বরে রয়েছে 3 স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6x প্লাস 2 ইকুয়াল টু আমাদের কত রয়েছে, ইকুয়াল টু আমাদের 0। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 1 নং আর 2 নং আমরা কম্পেয়ার করে পাই। তাহলে a স্কয়ার কম্পেয়ার করবো, তাহলে কি a ইকুয়াল টু 3 পাবো। b সমান কত মাইনাস 2 রুট 6 মাইনাস 2 রুট 6, আর c আমরা কত পাবো 2। এখন আমরা কি করব, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার বি এর মানটা কত 2 রুট 6 তার স্কয়ার মাইনাস 4, এর মান আমাদের 3, সি এর আমাদের 2। যেহেতু স্কয়ার রয়েছে তাহলে যোগ আকারে বার হবে। তাহলে 2 এর স্কয়ার মানে 4, আর এই রুটটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে অনলি 6 আকারে বেরোবে। তাহলে যেহেতু স্কয়ার রয়েছে তাহলে যোগ আকারে বেরোবে। এখানে আমাদের কত হবে 3 4 12, 12 দুগুণ 24। তাহলে এখানে 6 4 6 24 মানে 24 থেকে 24 বাদ দিলে কিন্তু 0। তাহলে এবার কি হবে, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। যেহেতু 0 দেখাতে পেরেছি সেই জন্য সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান।
এবার আমাদের 3 নম্বরে রয়েছে 2 স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু আমাদের 0, 1 নম্বর দাও। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে স্কোয়ার স্কোয়ার কম করলে 2 হয়, এর মান সমান সমান 2 হয়, b এর মান সমান কত হয় -7 হয়, x কম্পেয়ার করলে কী হয় b সমান সমান -7 আর c সমান সমান কত হয় 9 হয়। তাহলে আমরা জানি b স্কোয়ার, এখন আমাদের এই টার্মটা চেক করতে হবে b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে b এর মান কত আমাদের -7 তার স্কোয়ার, 4 এর মানটা কত আমাদের এর মান 2 আর c এর মান আমাদের 9। তাহলে 7-এর স্কোয়ার আমাদের কত 49, যেহেতু স্কোয়ার রয়েছে সেই জন্য যোগ আকারে বের হবে, 7 × 7 গুণ করলে আমাদের 49 হয়। আর এবার আমার 4 × 8 8 নং আমাদের 72। তাহলে এবার 72 থেকে 3 2 23 -23 হলো, তাহলে লেস দেন ইকুয়াল টু 0, এটা তো মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে আমাদের কী লিখবো সমীকরণে বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না, সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না। যেহেতু আমাদের মাইনাস রয়েছে, লেস দেন হয়ে যাচ্ছে, লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না। 4 নম্বরটা রয়েছে 2/5 স্কোয়ার মাইনাস 2/3 x প্লাস 1 ইকুয়াল টু আমাদের 0। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 1 ও 2 নং থেকে পাই a সমান সমান কত 2/5 আর b আমাদের -2/3 আর c আমাদের 1। তাহলে এখন b স্কোয়ার মাইনাস 4ac, b এর মান কত 2/3 তার স্কোয়ার -4, এর মান কত 2/5 c এর মান 1। তাহলে 2 এর স্কোয়ার কত আমাদের 4 আর 3 এর স্কোয়ার 9, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে যোগ আকারে বার হবে। আর এখানে আমাদের কী হবে 4 × 8 আর 5, 4 × 8 8 × 8 আর নিচে 5, এটা আমাদের কী হবে 5 নং 45, দুটো লসাগু করলে অমিল, লসাগু করলে আমাদের 45 হয়। তাহলে এবার 4 9 দিকে 45 ভাগ দিব, তাহলে 5 নং 45 হয়, -8 আর এটাকে ভাগ দিব আমার কত 5 নং 45 হয়। এবার আমাদের কী হয় 5 4 5 20 আর এখানটায় 8 নং 72/45। এখান থেকে আমি বাদ দিলে 2 আর এখান থেকে বাদ দিলে আমাদের 5 52/45। যেহেতু মাইনাস চিহ্ন আছে সেই জন্য লেস দেন হয়ে যাচ্ছে, লেস দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা লেখো সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না, বীজদ্বয় পাবো না। ও সরি এটা কালেকশন করে, এটা 45 হবে আমাদের। হ্যাঁ আমাদের 2 এর 1 নম্বরটা রয়েছে, 2 এরগুলো বলতেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তো আমাদের 1 নম্বরটা বলছে 9 4 9 স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর দাও। আমরা জানি a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাকে 2 নম্বর দাও। 1 নং ও 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই এ, তাহলে কী হবে আমাদের 49। স্কোয়ার কম্পেয়ার করলে a সমান সমান 49 হয়, আর b সমান সমান k হয়, আর c সমান সমান আমাদের 1 হয়। যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব তাই আমাদের নিরূপক মানটা আমাদের 0 হবে। যেহেতু
যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাই নিরূপক ইকুয়াল টু আমাদের 0 বা বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি এর মানটা আমাদের কত? বি এর মানটা আমাদের কে, তার স্কয়ার, 4 এর মানটা আমাদের 49, সি এর মানটা আমাদের 1 ইকুয়াল টু 0 বা কে স্কয়ার ইকুয়াল, এইদিকে আমি নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে 4 ইন্টু 49, এটা আমাদের 49 বা আমাদের দুটা কে স্কয়ার আছে, তাহলে একটা স্কয়ার করবো, তাহলে এটা রুট ওভার হয়ে যাবে, তাহলে আমাদের 49 হয়ে যাবে। কে সমান সমান কী হবে তাহলে 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, তাহলে কে সমান সমান 2 ইন্টু 7, কে সমান সমান 7 দুগুণ 14। তাহলে উত্তর লেখো, কে ইকুয়াল টু 14 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 2 নম্বরটা রয়েছে 3 স্কয়ার 5x প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি এ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে 1 নং আর 2 নং থেকে পাই এ ইকুয়াল টু 3, স্কয়ার কম্পেয়ার করলে এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু কত পাবো আমরা -5, আর সি ইকুয়াল টু কত পাবো আমাদের 2k কম্পেয়ার করলে। একই রকম, প্রত্যেকটা একই রকম, ওই জন্য আমরা মুছলাম না, মুছে করতেছি না, একই রকম, সেই জন্য আমি কিছুটা লিখে রাখতেছি। হ্যাঁ, যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, হ্যাঁ, তাই নিরূপক ইকুয়াল টু 0। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কয়ারের জায়গায় আমাদের কি 5, তার স্কয়ার 4, এর জায়গায় আমাদের কত 3, আর সি এর জায়গায় আমাদের 2k ইকুয়াল টু 0 বা 5 স্কয়ার আমাদের 25, আর এখানটায় আমাদের 3 4 বার 12 24k ইকুয়াল টু 0 বা তাহলে আমাদের হবে -24k ইকুয়াল টু -25। যেহেতু আমাদের এখানে প্লাস আছে, ওদিকে নিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল। আমাদের কে এর মান দরকার, তাহলে কে ইকুয়াল টু -25, আর নিচে আমাদের 24, -24, এই মাইনাস কাটলাম, তাহলে কে আমাদের হলো 25/24। তাহলে উত্তর লেখো, কে ইকুয়াল টু 25/24 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আমাদের 3 নম্বরে রয়েছে 9 স্কয়ার মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে 1 নং হলো আমাদের, আমরা জানি এ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ওটাকে আমরা 2 নং নিলাম, 1 নং আর 2 নং থেকে পাই। তাহলে স্কয়ার কম্পেয়ার করলে এ ইকুয়াল টু আমাদের 9 হয়, বি ইকুয়াল টু এক্স কম্পেয়ার করলে আমাদের বি ইকুয়াল টু -24 হয়, আর সি ইকুয়াল টু আমাদের কত হবে, কে হবে। তাহলে যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাই নিরূপক ইকুয়াল টু 0, বি স্কয়ার মাইনাস 4ac মানটা আমাদের 0 হবে। তাহলে বি স্কয়ারের মান আমাদের 24, তার স্কয়ার 4 ইন্টু
এর মান আমাদের 9, সি এর মান আমাদের কে ইজিক্যাল টু 0। বা যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাহলে দুবার করে লিখলাম, স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে যোগ আকারে বেরোবে 24, আর এটা নিয়ে গেলে 4 ইন্টু 9k, এটা মানে আছে, এদিকে নিয়ে গেলে প্লাস হয়। বা কে ইজিক্যাল টু তাহলে কী হবে 24 ইন্টু 24, 4 ইন্টু 9, তাহলে আমার এটাকে নিচে নামা দিলাম 4 ইন্টু 9, এখানটা ইন্টু কে করে দাও তাহলে ভালো হবে। এবার আমরা কী করবো 4 6 24, এবার 3 3 9, 3 2 6, কে ইজিক্যাল টু তাহলে কী হবে আমাদের 48 বাই আমাদের 3। উত্তর লেখো কে ইজিক্যাল টু 48 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আমাদের 4 নম্বরটা রয়েছে 2a স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইজিক্যাল টু 0 রয়েছে। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এটা 2 নম্বর দিলাম। তাহলে 1 নং আর 2 নং থেকে কম্পেয়ার করে পাই, আমরা তুলনা করে পাই। তাহলে a স্কোয়ার তুলনা করবো, তাহলে a সমান সমান 2 হবে, আর b সমান সমান কী হবে আমাদের 3 হবে। এস তুলনা করলে আমাদের b সমান সমান 3 হবে, আর k সমান সমান c সমান সমান k হবে। তাহলে যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, তাই নিরূপকটা আমাদের 0 হবে। তাহলে b স্কোয়ার মান আমাদের কি b স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে b স্কোয়ার মানটা আমাদের 3, তাহলে 3 তার স্কোয়ার 4, এর মানটা আমাদের 2, সি এর মানটা আমাদের কে ইজিক্যাল টু 0। বা 3 এর স্কোয়ার আমাদের 9, আর এখানে 4 2 8 কে ইজিক্যাল টু আমাদের 0। বা তাহলে এখানে 9 ইজিক্যাল টু 8k, তাহলে 9 সমান সমান এটাকে নিচে নামা দিলাম, তাহলে কে এর মান আমাদের হলো 9/8। তাহলে উত্তর লেখো তোমরা কে ইজিক্যাল টু 9/8 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আমাদের 5 নম্বরটা রয়েছে স্কোয়ার মাইনাস 2 5 প্লাস 2k x প্লাস 3 7 প্লাস 10k ইজিক্যাল টু আমাদের 0, এটাকে 1 নম্বর দাও। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, তাহলে 1 নং আর 2 নং থেকে পাই। তাহলে এর জায়গায় আমাদের স্কোয়ার কম্পেয়ার করলে তাহলে এর জায়গায় আমাদের শুধু অনলি 1, এবার বি এর জায়গায় আমি কী পাবো তাহলে মাইনাস 2 5 প্লাস 2k, এটা আমাদের এক্স কম্পেয়ার করলে আমাদের বি এর জায়গায় আমাদের মাইনাস 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 5 প্লাস 2k, তাহলে সি কত পাবো আমাদের 3 7 প্লাস 10k। যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাই আমাদের নিরূপকটা 0 হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে বি স্কোয়ার মানটা আমাদের 2 5 প্লাস 2k তার স্কোয়ার মাইনাস 4, এর মানটা আমাদের 1, আর সি এর মানটা আমাদের 3 7 প্লাস 10k ইজিক্যাল টু আমাদের 0। বা এখানটায় 2 এর স্কোয়ার মানে 4, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে যোগ আকারে বেরোবে। তাহলে এখানটায় 5 প্লাস 2k তার স্কোয়ার, এখানটায় আমাদের 4 ইন্টু 3, 4 কে 4 3 7 প্লাস 10k ইজিক্যাল টু আমাদের 0, আমাদের জায়গা আটে না। বা এখান থেকে আমাদের 4 কমন নিয়ে গেলে তাহলে এখানটায় 4 কমন নিয়ে 4টা নিচে নামাই দেবো। বা এখানটায় কী হবে তাহলে আমার এখানটায় 5 প্লাস 2k তার স্কোয়ার
মাইনাস 3 7 প্লাস 10 কে ইকুয়াল টু 0/4। এবার আমরা এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র আমরা ফেলবো, বা এটা এ এটা বি, তাহলে 5 তার স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2k প্লাস 2 তার কে তার স্কয়ার, এখানে আমাদের 3 সাথে 21 আর এখানে মাইনাস 30 কে ইকুয়াল টু আমাদের 0, বা 5 স্কয়ার মানে 25 আর এখানটায় 10 20k আর এখানটায় 4k স্কয়ার 21 30k ইকুয়াল টু আমাদের 0, বা 4k স্কয়ার এখান থেকে 30 থেকে 10 যদি বাদ দিই তাহলে 20 যদি বাদ দিই তাহলে 10k বড়টা চিহ্ন বসলো। এবার 25 থেকে 21 বাদ দিলে আমাদের 4 বড়টা চিহ্ন বসলো, বা 2 যদি কমন নিই তাহলে 2k স্কয়ার 5k প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2k তার স্কয়ার বাই 4 প্লাস 1 তার কে 4k 4 আর 2 ইকুয়াল টু 0 বাই 2টাকে নিচে নামাই দিচ্ছি ইকুয়াল টু 0 হয়ে গেল, বা 2k স্কয়ার 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0, কেটাকে আমি ঢুকিয়ে দিলাম, বা এখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব, তাহলে এখান থেকে 2k কমন নিলে k মাইনাস 2 আর এখানে 1 কমন নিলে k মাইনাস 2 ইকুয়াল টু আমাদের 0, বা k মাইনাস 2 একবার 0 হলো, 2k মাইনাস 1 একবার 0 হলো, তাহলে k 2k ইকুয়াল টু 0 আর এখানে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানটা তাহলে কী হবে k সমান সমান 1/2k আর এখানটা k সমান সমান 2k। 2টাকে আমি একবারে করছি নিচে নামাই দিয়েছি আর 1টাকে এদিকে নিয়ে গেছি, মাইনাস ছিল প্লাস করে এদিকে নিয়ে গেছি, তাহলে উত্তর লিখতে হবে k ইকুয়াল টু 2 ও k ইকুয়াল টু 1/2 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আমাদের 6 নম্বরে রয়েছে 3k প্লাস 1 তার স্কয়ার প্লাস 2k প্লাস 1 x প্লাস k ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে 1 নং আর 2 নং থেকে পাই, তাহলে কী হবে 3k প্লাস 1, এটা আমাদের a স্কয়ার কম্পেয়ার করলে a সমান 3k প্লাস 1 আর b সমান কী হবে 2k প্লাস 1, x কম্পেয়ার করলে x কম্পেয়ার করলে b সমান 2k প্লাস 1 আর c সমান আমাদের কী হবে k। তাহলে যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান তাই নিরূপকটা আমাদের 0 হবে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, তাহলে b স্কয়ারের মানটা আমাদের কত হবে 2k প্লাস 1 তার স্কয়ার 4, এর মানটা আমাদের কি 3k প্লাস 1 আর c এর মানটা আমাদের k ইকুয়াল টু 0, বা 2 এর স্কয়ার মানে 4 আর k প্লাস 1 তার স্কয়ার হয়ে গেল মাইনাস 4, এখানে আমাদের কি হবে তাহলে এখানে কে ঢুকে দেবো 3k স্কয়ার আর কে ঢুকে দিলে k ইকুয়াল টু 0, বা 4 আছে 4টা কমন নিচ্ছি, তাহলে এখানে k স্কয়ার প্লাস 2k ইন্টু 1 প্লাস 1 স্কয়ার আর এখানে আমাদের মাইনাস 3k স্কয়ার মাইনাস k ইকুয়াল টু 0, 4টাকে নিচে নামা দিলে 4, হ্যাঁ, বা k স্কয়ার এখানে প্লাস 2k 1 স্কয়ার 1 আর 3 স্কয়ার k ইকুয়াল টু 0, বা এখান থেকে আমাদের এখানে 2টা আর 3টা রয়েছে, এখানে একটা, তাহলে 2টা 2k স্কয়ার এখানে তাহলে একটা আর প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস 2, এখানে যেহেতু আমাদের এখানটায় 2টা রয়েছে একটা বাদ দিব, তাহলে 2টা থেকে একটা বাদ দিলে আমাদের কি একটা হলো একটা, আর এখানে 3টা থেকে একটা বাদ দিলে 2টা ইকুয়াল টু প্লাস k
বা তাহলে আমাদের এখানটায় মাইনাসটা কমন নিব, তাহলে 2k স্কোয়ার মাইনাস কে প্লাস 1 ইজিক্যাল টু মাইনাস 1 ইজিক্যাল টু 0, মাইনাস কমন নিচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে তাহলে কী করতে হবে, 2k স্কোয়ার মাইনাসটা নিচে নামিয়ে দেবো, তাহলে নিচে নামিয়ে দিলে আমাদের 0 হয়ে যাবে। 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 1 কে মাইনাস 1 ইজিক্যাল টু 0। আমি দুটা থেকে মিডিল টার্ম করলে 2 ইন্টু 1, তাহলে 2 একে 2, 2 থেকে একবার দিলে তাহলে একটাই হলো, আর 2 একে 2 গুণ করলে আমাদের 2 হচ্ছে, বা 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কে মাইনাস 1 ইজিক্যাল টু 0। এখান থেকে কমন নিব, বা 2k কে মাইনাস 1 আর এখানটায় প্লাস 1 কমন নেব, কে মাইনাস 1 ইজিক্যাল টু আমাদের 0, বা কে মাইনাস 1 এই কে মাইনাস 1 কমন নেব, এখানে 2k প্লাস 1 ইজিক্যাল টু আমাদের 0, কে 1 ইজিক্যাল টু একবার 0 হলো, 2k প্লাস 1 ইজিক্যাল টু আমাদের 0, বা 2k এটা মাইনাস হয়ে গেলো, এদিকে প্লাস ছিল এদিকে চলে গেলে মাইনাস হলো, তাহলে কে সমান সমান মাইনাস হাফ, আর কে সমান সমান 1, এটা মাইনাস ছিল এদিকে চলে গেলো প্লাস হলো, তাহলে উত্তর লেখো কে সমান সমান 1 আর কে ও কে সমান সমান মাইনাস হাফ হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখাবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।